আমি এক যুবক, দূর বহুদূর আমার ঘর। ও আমিরুল মুমিনিন, মদিনায় আমার আপনজন বলতে কেউ নাই। আমি দূর বহুদূর আমি ব্যবসা করি। আমার কাছে এক ইহুদি কিছু টাকা পাবে। ইহুদি আমাকে কর্জ দিয়েছে, আমি মুসলমান, এই জন্য জানে মুসলমানরা ওয়াদার বরখেলাপ করে না, আমানতের খেয়ানত করে না। আমিরুল মুমিনিন যদি আমাকে একটু ছুটি দিতেন, আমি ইহুদির টাকাটাকে পরিশোধ করে আবার চলে আসতাম। আমিরুল মুমিনিন ডাক দেয়া কয়, যুবক সেই সুযোগ নাই, কারণ তোমার বাড়ি বহুদূর। আবার তোমার সাথে কিছু সৈন্য পাঠাবো, তাও নাই। মুসলমানরা বিভিন্ন জায়গায় যুদ্ধতে লিপ্ত, জিহাদের ময়দানে লিপ্ত। তোমার সাথে দুই একজন পাঠাবো, আবার তুমি যদি তাদেরকে কতল করে ভাগিয়া যাও, এই জন্য কোনো ওয়ে নাই। তবে হ্যাঁ, একটা সুযোগ আছে, যদি তোমার জায়গায় তোমার বাবা বা ভাই কাউকে যদি জিম্মাদার রেখা তুমি যাও, তাহলে আমি তোমাকে সুযোগ দিতে পারবো। এমন সময় যুবকটা ডাক দেখো, আমিরুল মুমিনিন, মদিনায় আমি একজন মুসাফির। মদিনায় আমার ভাই নাই, মদিনায় আমার মা নাই। আজকে যদি আমার মা থাকতো আমার জিম্মাদার হয়ে যেত, আমার বাবা থাকলে আমার বাবার জিম্মাদার হয়ে যেত। ও আমিরুল মুমিনিন, মদিনায় আমার আপনজন বলতে কেউ নাই। আপনি আপনার বিচারের রায় শুনাইয়া দেন। যেই মাত্র আমিরুল মুমিনিন বললেন আগামীকালকে তার বিচার করা হবে, ঠিক এই সময় একজন লোক দুইটা হাত উঠাইয়া বলে, ও আমিরুল মুমিনিন, আপনি আমার ভাইয়ের বিচার কইরেন না, তাকে সুযোগ দেন, আমি আমার ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম। কয় কে হাত জাগায়? কয় নবীর একজন আশিক সাহাবী। আমিরুল মুমিনিন ডাক দিয়ে কয়, আবু যর, চিনো না জানো না তুমি তার জিম্মাদার হয়ে গেলা। ওমি আবু যর তো কোনো সাধারণ সাহাবী নয়, হযরতে আবু যর গিফারি, খাদেমে খায়রুল বাশার। হযরতে আবু যর গিফারি, खादिमे खैरुल बशर, मुस्तफ़ा की खिदमतों से जिंदगी भर ना बनाया अपना घर। আল্লাহর নবীর খেদমত করতে করতে জীবনে ঘর বাড়ি করে নাই। ওই আবু যর বলে, আমিরুল মুমিনিন, আমি আমার ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম। ওমর ডাক দেয়া বলো, আবু যর, চিনো না জানো না তার জিম্মাদার হয়ে গেল। কয় চেনার দরকার নাই, চেনার দরকার নাই, কারণ আল্লাহর নবী বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, তার সাথে রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু কোরআন হাদিসের বন্ধনে নবী আবদ্ধ করে দিয়েছে। আমি আমার ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম, তাকে ছেড়ে দেন। ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগায়া দাও। আবু যর গিফারি জিম্মাদার হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী ওমর ডাক দিয়ে কয়, যুবক যাও যাও, তোমাকে 1 সপ্তাহ টাইম দিলাম, 1 সপ্তাহের ভিতরে তুমি তার টাকা পরিশোধ করে আবার মদিনায় চলে আসবা। আগামী মাসের প্রথম শুক্রবার, ইয়ানি মাসের শেষ এই শুক্রবার, আগামী শুক্রবার মাসের শুরুর শুক্রবার, ওই শুক্রবার তোমার বিচার করা হবে। তো নবীর যুগ, তারপরের যুগ, সাহাবীদের যুগ, তাবিঈদের যুগ, কত ভালো যুগ। কয় এক যুবক, নওজোয়ান যুবক, যে নবী পায় নাই কিন্তু ওমরকে পাইছে। সুবহানাল্লাহ। কোন তো চিন্তা করলেন, নবীকে পাই নাই, যাই নবীর রওজাটা একটু জিয়ারত করে আসি। আমাদের মনে চায় না ইনশাআল্লাহ? কে কে নবীর রওজা জিয়ারত করতে চাই? আল্লাহু আকবার। আল্লাহ এই গভীর রাত্রে হাত উঠাইয়া দিয়েছি, আল্লাহ এই হাত দিয়া মক্কা মদিনা ধরার তৌফিক দাও। আল্লাহ মক্কা মদিনায় চুমু দেওয়ার তৌফিক দাও। তোমার বন্ধুর রওজায় দাঁড়াইবার তৌফিক দাও। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। তো যুবক মনের ভিতরে তামান্না, যাই যাই আমি আল্লাহর নবীর রওজাটা একটু দেখে আসি, নবীর রওজাটা একটু জিয়ারত করে আসি। বুক ভরা আশা আর ব্যথা আর ভালোবাসা নিয়ে নবীর রওজার সামনে দাঁড়াইবে। কয় আর এক যুগ আগে আসলে আমি নবীর মুলাকাত পাওয়া যাইতাম, এক যুগ আগে আসলেই আমি নবীর মুলাকাত পাওয়া যাইতাম। আয় হায়, নবী পাই নাই, তবে ওখানে ওমর আছে, যাই যাই ওমরের চেহারাটা একটু দেখে আসি। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। যাই যাই আলী আছে, আলীর সাথে একটু মুলাকাত কইরা আসি। এই বুক ভরা আশা নিয়া বেচারা বহু দূর থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। বলে মদিনার উদ্দেশ্যে রওনা করছে উট নিয়া, সপ্তাহখানিকের রাস্তা,
300-400 মাইল দূরে আল্লাহর বান্দা যখন সফর করলেন, পথের ভিতরে আল্লাহর বান্দার খুব ক্লান্ত শরীর নিয়ে আল্লাহর বান্দা খেজুর গাছের সাথে হেলান দিয়া ঘুম যাইতেছি। হঠাৎ করে ঘুম থেকে জায়গা থেকে উটটাকে আর খুঁজে পায় না। একটাই মাত্র বাহন, এই বাহন যদি হারায় যায়, না আমি বাড়িতে যাইতে পারবো, না মদিনায় যাইতে পারবো। এই মরুভূমির ভিতরে আমার মরা ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহর বান্দা বড় প্রেশান, বাহন খুঁজতেছে। খুঁজতে তাকায়া দেখে তার উটটা জমিনের ভিতরে রক্তক্ষরণ হইতেছে, মারা গেছে। পাশেই একজন মুরব্বী দাঁড়ানো, ডাক দিয়া কয়, চাচা আমার এই উটটাকে মারছে কে, আপনি দেখেছেন? চাচা ডাক দিয়া কয়, আমি তোমার উট মেরেছি, আমি তোমার উটকে চারা নষ্ট করতেছে, এই জন্য তারাইবার জন্য পাথর নিক্ষেপ করছি, কপালে লাইগা ফাইটা রক্তক্ষরণ হইতে মারা গেছি। ডাক দিয়া বলে, চাচা আপনি আমার উট মারছেন। এই বলিয়া যুবক রাগান্বিত হইয়া চর বসায়া দিয়েছে। আল্লাহর বান্দা বড় দুর্বল, জমিনের ভিতরে পইরা সাথে সাথে মারা যায়। আল্লাহর বান্দা যুবক এখন অনুতপ্ত হয়, আয় হায় আমি কি করলাম, আমি একজনকে হত্যা করে ফেললাম, কতল করে ফেললাম। এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, আদালতে কিবরিয়ায় আমি কেমনে দাঁড়াইব? আল্লাহ তাআলার সামনে কেমনে আমার চেহারা দেখাইব? চিন্তা করতেছেন। মুরব্বী লাশের কিনারায় দাঁড়ায় রয়েছে। বিকালবেলা মুরব্বীর সন্তানরা বাবাকে খুঁজতে কোথাও পায় না। বাবার সামনে যখন বাবার লাশ দেখা আশ্চর্য হয়ে যায়, যুবককে ডাক দিয়ে কয়, যুবক কে আমার বাবাকে মেরেছে তুমি কি জানো? যুবক ডাক দিয়া বলে, ভাই তোমরাও মুসলমান, আমিও মুসলমান, বাইরে আমি অপরাধ করেছি, আইন হাতে তুলে নিয়েছি, তোমরা অপরাধ কইরো না, আমি তোমার বাবাকে হত্যা করেছি। চলো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে চলো, আমি আমার বিচার দুনিয়ায় সম্পন্ন করতে চাই, পরকালে আদালতে দাঁড়াইবার মতো শক্তি নাই, আমি আসামি হইয়া আল্লাহর আদালতে দাঁড়াইতে চাই না। বিচারের কাঠগড়ায় দাঁড়ায় গেছে। আমিরুল মুমিনিন ডাক দিয়া কয়, যুবক উটের বদলে উট দিয়ে দিলেই তো হইতো, তুমি কেন হত্যা করলা? কয়, আমিরুল মুমিনিন আমিও বুঝতে পারিনি সে মারা যাবে, আমি হত্যা করেছি, আমি আপনার কাছে আসামি, আপনি আমার বিচার করে দেন। কোরআনের আইন হলো ইচ্ছাকৃতভাবে যদি কেউ কাউকে হত্যা করে, হত্যার বিনিময়ে হত্যা, কতলের বিনিময়ে কতল, কেসাস শুরু হয়ে গেল। আল্লাহর বান্দার বিরুদ্ধে যখন বিচার কার্যক্রম লিখলেন, আগামী শুক্রবার তার বিচার হবে, প্রকাশ্যে মসজিদে নববীর সামনে তাকে হত্যা করা হবে। বিচারের দিন যেদিন রায় হয়ে গেল, বৃহস্পতিবার রাত্রবেলা আমিরুল মুমিনিন খবর পাঠাইছে, কয় যাও যুবকরে জিজ্ঞাসা করো মনের কোনো তামান্না আসেনি, কোনো আশা আকাঙ্ক্ষা আসেনি। যুবকের সামনে যায়, কয় যুবক কোনো আশা আকাঙ্ক্ষা আসেনি বলো? কয় একটা তামান্না আছে কিন্তু তোমাদেরকে বলা যাবে না। কয় বলো? কয় না আমি আমিরুল মুমিনিন ছাড়া কাউকে বলবো না। আমিরুল মুমিনিন ডাক দিয়া কয়, যুবক কি মনের তামান্না বলো? কয় ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, আমি এক যুবক, বহুদূর আমার ঘর, ও আমিরুল মুমিনিন মদিনায় আমার আপনজন বলতে কেউ নাই, আমি বহুদূর আমি ব্যবসা করি, আমার কাছে এক ইহুদি কিছু টাকা পাবে, ইহুদি আমাকে কর্জ দিয়েছে, আমি মুসলমান, এই জন্য জানে মুসলমানরা ওয়াদার বরখেলাপ করে না, আমানতের খেয়ানত করে না। আমিরুল মুমিনিন যদি আমাকে একটু ছুটি দিতেন, আমি ইহুদির টাকাটাকে পরিশোধ করে আবার চলে আসতাম। আমিরুল মুমিনিন ডাক দেয়া কয়, যুবক সেই সুযোগ নাই, কারণ তোমার বাড়ি বহুদূর, আবার তোমার সাথে কিছু সৈন্য পাঠাবো তাও নাই, মুসলমানরা বিভিন্ন জায়গায় যুদ্ধতে লিপ্ত, জিহাদের ময়দানে লিপ্ত, তোমার সাথে 2-1 জন পাঠাবো, আবার তুমি যদি তাদেরকে কতল করে ভাগিয়া যাও, এই জন্য কোনো ওয়ে নাই। তবে হ্যাঁ একটা সুযোগ আছে, যদি তোমার জায়গায় তোমার বাবা বা ভাই কাউকে যদি জিম্মাদার রেখা তুমি যাও, তাহলে আমি তোমাকে সুযোগ দিতে পারবো। এমন সময় যুবকটা ডাক দেয়, আমিরুল মুমিনিন মদিনায় আমি একজন মুসাফির, মদিনায় আমার ভাই নাই, মদিনায় আমার মা নাই, আজকে যদি আমার মা থাকতো আমার জিম্মাদার হয়ে যেত, আমার বাবা থাকলে আমার বাবার জিম্মাদার হয়ে যেত। ও আমিরুল মুমিনিন মদিনায় আমার আপনজন
যেই মাত্র আমিরুল মুমিনিন বললেন আগামীকালকে তার বিচার করা হবে, ঠিক এই সময় একজন লোক দুইটা হাত উঠাইয়া বলে, ও আমিরুল মুমিনিন, আপনি আমার ভাইয়ের বিচার কইরেন না, তাকে সুযোগ দেন, আমি আমার ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম। কয় কে হাত জাগায়? কয় নবীর একজন আশিক সাহাবী আমিরুল মুমিনিন ডাক দিয়ে কয়, আবু যর, চিনো না জানো না তুমি তার জিম্মাদার হয়ে গেলা। ও মিয়া, আবু যর তো কোনো সাধারণ সাহাবী নয়, হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, হযরতে আবু যর গিফারি खादिमे खैरुल बशर, मुस्तफ़ा की खिदमतों से जिंदगी भर ना बनाया अपना घर। আল্লাহর নবীর খেদমত করতে করতে জীবনে ঘর বাড়ি করে নাই। ওই আবু যর বলে, আমিরুল মুমিনিন, আমি আমার ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম। ওমর ডাক দেয়া বলো, আবু যর, চিনো না জানো না তার জিম্মাদার হয়ে গেল। কয় চেনার দরকার নাই, চেনার দরকার নাই, কারণ আল্লাহর নবী বলেছেন আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, তার সাথে রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু কোরআন হাদিসের বন্ধনে নবী আবদ্ধ করে দিয়েছে। আমি আমার ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম, তাকে ছেড়ে দেন। ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগায়া দাও। আবু যর গিফারি জিম্মাদার হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী ওমর ডাক দিয়ে কয়, যুবক যাও যাও, তোমাকে 1 সপ্তাহ টাইম দিলাম, 1 সপ্তাহের ভিতরে তুমি তার টাকা পরিশোধ করে আবার মদিনায় চলে আসবা। আগামী মাসের প্রথম শুক্রবার, ইয়ানি মাসের শেষ এই শুক্রবার, আগামী শুক্রবার মাসের শুরুর শুক্রবার, ওই শুক্রবার তোমার বিচার করা হবে। আর আবু যরকে ডাক দেয়া কয়, আবু যর, তোমাকে জেলখানায় বন্দী করার দরকার নাই, তুমি উন্মুক্ত থাকো, কিন্তু তোমার ভাই যদি না আসে, ভাইয়ের জায়গায় কিন্তু তোমাকে শরীতে চড়ানো হবে, তোমাকে কতল করা হবে। যুবক চইলা গেলেন। ইহুদির টাকা দিয়া বাড়িতে আইসা এখন ডাক দেয়া কয়, মা রে মা, আমি তোমার যুবক সন্তান, মা জীবনে বহুবার আমি ঘর থেকে বাইর হইয়া আমি সফরে গিয়েছি, যতবার ঘর থেকে বাইর হয়েছি আবার তোমার সন্তান তোমার বুকে ফিরে আসছে। রে মা, এটাই হলো আমার জীবনের শেষ সফর, যেই সফরের পরে আর কোনোদিন তোমার সন্তান তোমার বুকে ফিরে আসবে না। মা জীবনে বহুবার খানা খাওয়াইয়া দিয়েছে, ও মা আজকে শেষবারের মতো একটা লোকমা খানা খাওয়াইয়া দাও। মারে, আর তোর সন্তান তোর বুকে ফিরবে না। বাবাকে ডাক দেওয়া কয়, বাবা, ও বাবা, কত তোমার বুকে মাথা রাইখা ঘুমাইলাম রে বাবা, একটু আজকে তোমার বুকটা একটু পাইতা দাও রে বাবা, একটু তোমার বুকে মাথা রাইখা ঘুমাইতে চাই বাবা, বিদায় দাও, বিদায় দাও। আর কোনোদিন তোমার সন্তান তোমার সামনে দাঁড়াইবে না। যুবক সকলার কাছ থেকে বিদায় নিয়ে কান্নাকাটি করে রওনা করছে। এদিকে মসজিদ নববীর আজান শুরু হয়ে গেছে, এখনো যুবক আসে না। আমিরুল মুমিনিন ডাক দিয়া কয়, এরে জল্লাদ যাও যাও, এরে জল্লাদ যাও, আবু যরকে যাইয়া বলবা এখন পর্যন্ত তার ভাই মদিনা আসে নাই, যদি তার ভাই না আসে তাকে তার জায়গায় কতল করা হবে। জলদি কইরা আবু যরকে গোসল কইরা শেষবারের মতো মসজিদ নববীতে জুমার নামাজ পড়তে আসতে বলো। জুমার নামাজ শুরু হয়ে গেল, জুমার নামাজ শুরু হয়ে গেল, নামাজ শেষ, এখন পর্যন্ত যুবকের কোনো সন্ধান নাই। নবীর সাহাবীরা এখনো জিন্দা। আবু যরকে দেখে আর কান্দে, মদিনার ছোট ছোট বাচ্চারাও পর্যন্ত কান্দে। আজকে একজন অপরাধী ব্যক্তির জায়গায় নিরপরাধ একটা মানুষকে আজকে কতল করা হবে, তাকে হত্যা করা হবে। জল্লাদ একবার এক কদম দেয়, আবার পিছনে যায়। জল্লাদকে ডাক দিয়ে কয়, জল্লাদ কেন কাঁদো? কয় কান্না করি, একটা পবিত্র জান্নাতি মানুষদেরকে আজকে আমি তাকে আমার হাতে হত্যা করব, কতল করব, এই জন্য আমি
আমি কান্না করি। আবু যর হাসে, আমিরুল মুমিনিন চোখে পানি নিয়ে ডাক দিয়া কয়, আবু যর তুই কেন হাসো? কয় আপনি কেন কান্দেন? কয় আমি তোর জন্য কান্দি। আর আবু যর ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন আমি কেন হাসি জানেননি? আজকে আমি আমার ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম। আমার ভাইয়ের জায়গায় আজকে আমাকে শহীদ করা হবে, কতল করা হবে। কালকে কিয়ামতের ময়দানে গলা কাটা মুরগির মতো নবী আমার পাশে দাঁড়াইয়া আমাকে সুপারিশ কইরা আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আমি আমার নবীর শাফাত পাবার জন্য বড় পাগল, তাই তো আমি হাসতেছি। ও কলেজার যুবক একটু ভালো করে বুঝো, হঠাৎ করে জল্লাদ কান্দে, মদিনার সব মানুষগুলো কান্দে, এমনকি আমিরুল মুমিনিনও কান্দে। একজন ডাক দিয়ে আমিরুল মুমিনিন একটু অপেক্ষা করেন, ওই যে কে যেন আসতেছে, একটু অপেক্ষা করেন। দেখে আসতে আসতে মদিনার গেট দিয়ে কে যেন প্রবেশ করছে, মুখে দুলাবালু বোঝাই, পাগল বেশ তারা হুরা কইরে আমিরুল মুমিনের সামনে দাঁড়ায় গেছে। ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আমার ভাই আবু যরকে নামাইয়া আমাকে আমার ভাইয়ের জায়গায় উঠাইয়া দেন। ও আমিরুল মুমিনিন, আমার ভাইকে আজকে আমার জায়গায় হত্যা করা হবে, আমি সহ্য করব না। বহু দূর থেকে এসেছি, আমি আমার গুনাহ মোচন কইরা আদালতে দাঁড়াইতে চাই, কারণ গুনাহ নিয়ে আমি আল্লাহ তাআলার আদালতে দাঁড়াইবার মতো শক্তি আমার নাই। আমিরুল মুমিনিন যুবকটাকে বুকে নিয়া কপালে চুমু দিয়া কয়, যুবক, যেই যুবক 300-350 মাইল রাস্তা অতিক্রম কইরা গুনাহ মাফ করার জন্য আসতে পারে, তাকে শুরুতে চড়াইয়া তার গুনাহ মাফ করার দরকার নাই। আল্লাহ তাআলা এমনিতেই তার গুনাহগুলো মাফ করে দিয়েছে। কিন্তু মুরব্বীর সন্তানরা যেহেতু বিচার চাইছে, আদালতে, শরিয়ার আদালতে তোমার বিচার করতে হবে, তাই একজন পবিত্র মানুষকে নামাইয়া আর একজন পবিত্র মানুষকে শুরুতে উঠাইয়া দিলাম। এমন সময় ওই মুরব্বীর সন্তানরা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, বাবার বিচার নিয়া মদিনায় আসছিলাম। ও আমিরুল মুমিনিন, একটা দরখাস্ত করলাম, আমার ভাইকে আর আমার বাবার বিনিময়, বাবার হত্যার বিনিময় তাকে কতল করার দরকার নাই। দরখাস্ত করলাম, এই যুবকটাকে আমার ভাই বানাইয়া আমাদের কাছে দিয়া দেন। আমরা যতদিন বাইচা থাকবো ভাই ভাইয়ের পরিচয় জীবন যাপন করব। সুবহানাল্লাহ, এটাকেই বলা হয় ওয়াল ইহসান। আল্লাহ তাআলা সেই কথাই বলছেন, ওয়াল ইহসান, কয় সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। ঠিক সমাজের ভিতরে যদি একে অপরের সাথে ভালো ব্যবহার শুরু হয়ে যায়, ছোট বড়দেরকে সালাম দিবে, বড়রা ছোটদেরকে সিনাহের হাত বুলাইয়া সালাম দিবে। স্বামী স্ত্রীকে যদি সালাম দেয়, স্ত্রী স্বামীকে যদি সালাম দেয়, স্ত্রী স্বামীকে মোহাব্বত করবে, স্বামী স্ত্রীকে মোহাব্বত করবে। বাবা সন্তানকে সালাম দেবে, সন্তান বাবাকে সালাম দিবে। এভাবে যদি একে অপরের ভিতরে যদি অল ইহসান, ইহসানের হাত যদি বিছাইয়া দেয়, আমার দিল বলে, আল্লাহর কসম করে বলি, ওই সমাজে আর দুর্নীতি থাকবে না, ওই সমাজে টেন্ডারবাজি থাকবে না, ওই সমাজে আর কোনো বোন দর্শিত হবে না। ঠিক কিনা যারা বলেন? এই জন্য বাবা আল্লাহ তাআলা বলেন, ওয়াল ইহসান, তোমরা সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। 1 নাম্বার, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদল, বলে ইনসাফগার হয়ে যাও। 2 নাম্বার, ওয়াল ইহসান, ইহসান প্রতিষ্ঠা করো, ভালো ব্যবহার করো। কলেজার যুবক, লম্বা চড়া কথা বলার সুযোগ নাই, অনেক লম্বা টাইম কথা বলছি, আরও অনেক লম্বা আলোচনা আছে, আলোচনা করার মতো সুযোগ নাই। তবে যেই কথাগুলো বললাম, আল্লাহ আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আজ থেকে আর কোনো দুর্নীতিবাজের সাথে থাকবো না, আর কোনো বদকার দুর্নীতিবাজদেরকে নিজের নেতা মানবো না। তোমার আমার আদর্শবান নেতা একজনেই, সে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? নবীর আদর্শ যার ভিতরে আছে সেই আমার নেতা হতে পারে, নবীর আদর্শ যার ভিতরে নাই সে আমার নেতা হতে
মনে থাকবে তো ইনশাআল্লাহ? अल्लाह कबूल करो, बोलना आमीन। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगी या रब तेरे करम से होगी। যে কথাগুলো বলেছি আল্লাহ আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।